সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো সবাই বলছিল যে ক্লাস 12-এর অঙ্ক দেওয়া শুরু করতে, তো অবশ্যই ক্লাস 12 তো আমার একটা প্রায়োরিটি থাকেই সবসময়। তো ক্লাস 12-এর যেহেতু টেস্ট পরীক্ষা হয়ে গেছে, সামনে আমাদের এইচএস ফাইনাল পরীক্ষা আছে, তো আমি এখানে টপিক ধরে ধরে কিছু কিছু শর্ট কোশ্চেন হোক বা বড় কোশ্চেন হোক, কিছু কিছু করে অঙ্ক আমি এখানে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি একদম প্রথম থেকে শুরু করছি, যেটা হলো আমাদের ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পার্টের যে মার্কস 2-এর অঙ্ক থাকে, যেখানে ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্টের অংশ থেকে থাকে, সেখান থেকে কয়েকটা অঙ্ক আজকে আমরা এই ভিডিওটাতে করব। একদম প্রথম যে অঙ্কটা আমরা দেখব সেটা হলো বিস্তৃত না করে প্রমাণ করো যে বি স্কোয়ার সি স্কোয়ার বি সি বি প্লাস সি, সি স্কোয়ার এ স্কোয়ার সি এ সি প্লাস এ, এ স্কোয়ার বি স্কোয়ার এ বি এ প্লাস বি। খুব ভালো একটা অঙ্ক রয়েছে। তো এই জায়গাটায় আমরা কি করব, আমরা যদি বিস্তৃত না করে করার অর্থ হলো আমরা এটাকে ভাঙতে পারবো না। তো আগে আমি অঙ্কটাকে লিখে নিই। বি স্কোয়ার সি স্কোয়ার বি সি বি প্লাস সি, সি স্কোয়ার এ স্কোয়ার সি এ সি প্লাস এ, এ স্কোয়ার বি স্কোয়ার এ বি এ প্লাস বি। তো সর্বপ্রথম আমরা কি করব, দেখো এখানে রোগুলো থেকে আমরা প্রথম রো থেকে আমরা বি সি কমন নেব, সেকেন্ড রো থেকে সি এ কমন নেব, থার্ড রো থেকে আমরা এ বি কমন নেব। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি হবে, এখান থেকে বি সি, এখান থেকে সি এ, এখান থেকে এ বি, তাহলে অ্যাকচুয়ালি আমাদের বাইরে এ স্কোয়ার থাকবে, বি স্কোয়ার থাকবে, সি স্কোয়ার থাকবে। এইখানটায় পড়ে থাকবে কি বি সি, এখানটায় 1, এইখানটায় এই বি এর নিচে যখন বি সি আসবে হয়ে যাবে 1/c 1/b। একই রকম এইখানে থাকবে সি এ, এটা থাকবে 1, এখানটা থাকবে 1/a প্লাস 1/c, এটা কি থাকবে এ বি, এখানে 1/b প্লাস 1/a। এই অংশটুকু আমরা করতে পারলাম। এই পরের অংশটা কি করব, আমি একদম পাশাপাশি করছি। দেখো এইখানটা একদম সিমিলারলি খুব সুন্দর একটা অঙ্ক, এটা মার্কস 2-এ দিয়েছে। মার্কস 2-এর জন্য বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড অঙ্ক। আমরা আবার একটা জিনিস কমন নেব, এখান থেকে এ বি সি কমন নেব, পুরো এই কলামটা থেকে এ বি সি কমন নেব। তাহলে এইখানটায় বাইরে অবশ্যই এ বি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে আমরা এ কিউব বি কিউব সি কিউব লিখে নিলাম। তাহলে যদি এইটা থেকে এবিসি কমন যায়, এখানে কি থাকবে, বিসি অলরেডি আছে, থাকবে 1/a, এটায় থাকবে 1/b, এখানে থাকবে 1/c, এখানে যেরকম আছে 1 1 1 থেকে গেলে এটা 1/c 1/b 1/a প্লাস 1/c 1/b প্লাস 1/a। এইবার দেখো আমরা যদি এরকম করি যে ফার্স্ট কলামের সঙ্গে থার্ড কলামটাকে যোগ করে দিই, তাহলে এ কিউব বাই কিউব সি কিউব বাইরে যেটা ছিল থাকলো, এখানে কি হয়ে যাবে 1/a প্লাস 1/b প্লাস 1/c 1, এটা যেরকম ছিল সি প্লাস 1/b, এখানেও তাই 1/a প্লাস 1/b 1/b প্লাস 1/c হবে, এখানে 1 থাকবে, আর এটা 1/a প্লাস 1/c, এখানেও তাই হয়ে যাবে 1/a প্লাস 1/b প্লাস 1/c হয়ে যাবে, এখানে 1/b প্লাস 1/a। তাহলে কি এই কমন অংশটা তিনটের মধ্যেই আছে, ফার্স্ট কলাম থেকে আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে এ কিউব বি কিউব সি কিউব বাইরে থাকবে, কমন যাচ্ছে 1/a প্লাস 1/b প্লাস 1/c, এটা 1 1 1 হয়ে যাবে, 1 1 1 1/c প্লাস 1/b 1/a প্লাস 1/c 1/b প্লাস 1/a। এখানে একটা জিনিস আমাদের লিখতে হবে, এই যে এখানটা আমরা কলাম অপারেশনটা করেছি, এখানটা আমরা c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c3 এটা লিখে রাখলাম। এবার দেখো দুটো কলাম আমাদের আইডেন্টিক্যাল হয়ে গেছে, তাহলে এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0, এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। ওকে, তাহলে একবার ভালো করে দেখে নাও। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কটায় চলে আসি।
দ্বিতীয় অঙ্কটা আমি জাস্ট টুকে নিলাম, এটাও সেই বিস্তৃত ছাড়া আমাকে প্রমাণ করতে হবে, অ্যান্সার হলো 0 হবে। তো এখানটা আমরা কি করব, এখানে দেখো এটা একটা স্কিউ সিমেট্রিক একটা ডিটারমিনেন্ট, অর্থাৎ এখানটায় 7 আছে, এখানে -7 -5 5 9 -9। তো এটাকে যখন 0 দেখাবো, আমরা নর্মাল যে কলাম অপারেশন রো অপারেশনগুলো করি সেটা দিয়ে দেখানো একটু শক্ত। আমরা কি করছি, এখানে এই ডিটারমিনেন্টটাকে আমি ধরে নিচ্ছি a, বা আমি এখানে ডেল্টা 1ও ধরে নিতে পারি, অসুবিধা নেই, বা ডেল্টা ধরে নিতে পারি। এখানে 0 7 -5 -7 0 9 5 -9 0। এটা করা হয়ে গেল। আমরা জানি যে ডিটারমিনেন্টের কি হয়, রো এবং কলামগুলো যদি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে একই ভ্যালু থাকে, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, রো কলামগুলো ইন্টারচেঞ্জ করে নিচ্ছি, জাস্ট ফার্স্ট রোটাকে ফার্স্ট কলাম হিসাবে লিখছি, তাহলে 0 7 -5, সেকেন্ড রোটাকে সেকেন্ড কলাম, তাহলে -7 0 9, এটা হবে 5 -9 0। এটা হয়ে যাবে। আমি রো কলামগুলোকে ইন্টারচেঞ্জ করেছি। এরপরে কি করব, আমরা দেখো প্রথম রো থেকে একটা মাইনাস কমন নেব, সেকেন্ড রো থেকে একটা মাইনাস কমন নেব, থার্ড রো থেকেও একটা মাইনাস কমন নেব, তাহলে -1 কিউব হয়ে যাবে। এখানে পড়ে থাকবে 0 -7 থেকে মাইনাস কমন নিলে 7, এটা -5, এটা হয়ে যাচ্ছে -7 0 9, এটা হয়ে যাবে 5 9 -9 0। তাহলে এই যে ডিটারমিনেন্টটা আমি পেলাম এটা পুরনো ডিটারমিনেন্টের সঙ্গে সেম না, তাহলে এটা ইকুয়াল টু -1 ইন্টু এটাকে a করে দিলাম, তাহলে -a। তাহলে a ইকুয়াল টু -a চলে আসলো, তাহলে a ইকুয়াল টু আমরা পেলাম -a। এই মাইনাস এটাকে যদি এ পাশে নিয়ে যাই তাহলে 2a ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ a ইকুয়াল টু হয়ে গেল 0। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এটাও একটা 2 মার্কসের অঙ্ক। তাহলে দুটো অঙ্ক হয়ে গেল। নেক্সট আমরা থার্ড অঙ্কে চলে আসি। নেক্সট যে অঙ্কটা আমরা করব সেটা খুব সহজ অঙ্ক, এটাও বিস্তৃত না করেই প্রমাণ করতে হবে আমাদের এটাকে 0। তো এই ধরনের অঙ্কগুলোতে আমরা চেষ্টা করি সবসময় রো অপারেশন বা কলাম অপারেশন করে অঙ্কগুলোকে করার। তো আমরা এখান থেকে আমাদের যে ডিটারমিনেন্টটা রয়েছে সেটা ধরে নিচ্ছি 9 9 12 1 -3 -4 1 9 12 ইকুয়াল টু, আমরা করছি কি, আমরা এই ফার্স্ট যেই কলামটা রয়েছে এখান থেকে 3 কমন নিচ্ছি, ফার্স্ট যেই রো রয়েছে বা ফার্স্ট কলামটা রয়েছে যা তা আমরা সেম রেখে দিচ্ছি। তাহলে সেকেন্ড কলাম থেকে আমরা 3 কমন নিচ্ছি, কি হবে তাহলে 9 থেকে 3 নিলে 3 -3 থেকে 1, এটা হয়ে যাবে 3। থার্ড যে রোটা রয়েছে সেখান থেকে আমরা 4 কমন নিচ্ছি, তাহলে এখানেও হয়ে যাবে 3 -1 3। এর আর আমার কিছু করার নেই, 12 9 3 3 1 -1 -1 1 3 3। এখানে সেকেন্ড কলাম আর থার্ড কলাম আইডেন্টিক্যাল, অতএব পুরো ডিটারমিনেন্টটা ইকুয়াল টু হয়ে গেল 0। এটা কিন্তু খুবই সহজ টাইপের একটা অঙ্ক ছিল। নেক্সট আরেকটা অঙ্ক এবার চলে আসবো। নেক্সট যে অঙ্কটা 4 নম্বর অঙ্ক, এটাও বেশ ভালো একটা অঙ্ক, এটাও কোনো টেস্ট পেপারের একটা পেজের অঙ্ক, যে log x log y log z log 2x log 2y log 2z log 3x log 3y log 3z, এটাকে আমার বিস্তৃত না করে দেখাতে হবে এটা ইকুয়াল টু 0। তো আমরা যদি 0 দেখাতে চাই, আমি একবারে সমান সমান ধরে নিলাম। এখান থেকে আমরা করছি কি, যেরকম আছে log x, এখানে log y log z লিখে নিলাম। নিচে যেই log 2x আছে, অ্যাকচুয়ালি এখানে ভেতরে যেহেতু গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে কি করব, এটাকে গুণ আকার যেটা থাকবে সেটাকে আমরা এখানে ভেতরে গুণ আকার থাকলে বাইরে আমাকে প্লাস আকারে আমরা লিখতে পারবো, log 2 প্লাস log x। একই রকম log 2 প্লাস log y log 2 প্লাস log z। একই রকম নিচেরটা তাই, 3 হবে শুধু log 3 প্লাস log x log 3 প্লাস log y log 3 প্লাস log z। এটা হলো আমাদের ম্যাট্রিক্সটা, এরকম হলো।
তো এবার আমরা কি করব, এই যে লগ এক্স ফার্স্ট রোটা যেটা আছে সেই ফার্স্ট রো দিয়ে আমরা সেকেন্ড রো থার্ড রো থেকে বিয়োগ করে দেব। তাহলে আমরা কি করছি, লগ এক্স লগ ওয়াই লগ জেড আছে। আমরা করব কি, আমাদের যে সেকেন্ড রো থাকবে রো টু ড্যাশ ইকুয়াল টু হবে রো টু মাইনাস রো ওয়ান, এবং রো থ্রি ড্যাশ যেটা সেটাও হবে রো থ্রি মাইনাস রো ওয়ান। তাহলে এখান থেকে যদি আমি লগ এক্স দিয়ে বিয়োগ করে দিই, লগ ওয়াই দিবি, তাহলে শুধু লগ টু লগ টু লগ টু থেকে যাবে। তাহলে এটা থাকলো লগ টু, এটা থাকলো লগ টু, এটাও থাকলো লগ টু, এবং নিচেরটা হবে কি লগ থ্রি লগ থ্রি লগ থ্রি। তাহলে এই পোর্শনটুকু আমরা চলে আসলো লগ টু লগ টু লগ টু। এবার লগ টুটা যদি আমি কমন নিয়ে নিই এবং লগ থ্রিটা যদি এখান থেকে কমন নিই, তাহলে লগ টু ইন্টু লগ থ্রি যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে ওপরে থাকছে লগ এক্স লগ ওয়াই লগ জেড, এটা হয়ে যাবে ওয়ান ওয়ান ওয়ান, এটাও ওয়ান 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 ইকুয়াল টু হয়ে যাবে জিরো। এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছিল। ওকে, তাহলে 4 নম্বর অঙ্কটাও হয়ে গেল। নেক্সট যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটায় কি আছে দেখো, বলেছে বি প্লাস সি এ ওয়ান সি প্লাস এ বি ওয়ান সি এ প্লাস বি সি ওয়ান। এটাকে আমার দেখাতে হবে এটা ইকুয়াল টু জিরো বিস্তৃত না করে। তো বিস্তৃত না করে আমরা কি করব, সিম্পল জিনিস রয়েছে এখানে, এই এ প্লাস বি প্লাস সি অর্থাৎ সেকেন্ড কলাম গিয়ে ফার্স্ট কলামের সঙ্গে যোগ করব। তাহলে এখানটায় বি প্লাস সি আছে, সঙ্গে এ জুড়ে যাবে, হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি। এখানটা যেমন আছে এ, এটাই হয়ে গেল ওয়ান। একই রকম এইটা সি প্লাস এ আছে, সঙ্গে বি জুড়ে যাবে, এটাও হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, এখানটায় বি ওয়ান, এখানটায় হবে এ প্লাস বি প্লাস সি সি ওয়ান। এরপরে আর আমার লাইনটা করারই দরকার নেই। এ প্লাস বি প্লাস সি যদি আমি কমন নিই, তাহলে এখানটায় ওয়ান 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 এ বি সি ওয়ান ওয়ান ওয়ান, তাহলে দুটো কলাম আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে ইকুয়াল টু জিরো। এটাই আমাদের অ্যান্সার। তো 5 নম্বর অঙ্কটাও খুব সহজেই আমরা করতে পারলাম। এরকম টাইপের আমরা 2 মার্কসের অঙ্কগুলো এরকম ছোটোখাটোই থাকবে, কিছু কিছু ট্রিক্স এখানে কাজে লাগাতে হবে এবং ছোট্টখাটো ট্রিক্স কাজে লাগালে আমরা এখান থেকে মার্কসগুলো পেয়ে যাব। নেক্সট যে অঙ্কটা রয়েছে এটাও খুবই সহজ বইয়ের অঙ্ক একদম। অ্যাকচুয়ালি 2 মার্কসের আমাদের ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের যে অঙ্ক থাকবে বেশিরভাগ ক্ষেত্রে সহজ অঙ্কগুলোই থাকবে। তো এই অঙ্কটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, আমি প্রমাণ করছি। খুবই সহজভাবে আমরা কিন্তু এই অঙ্কটা করে ফেলতে পারবো। সেটা হলো কীরকমভাবে, দেখো 441 442 443 441 442 443 রয়েছে, 445 446 এরকম করে রয়েছে, এক এক করে বেশি করা রয়েছে। তো আমরা জাস্ট এখানে কি করবো, এই ফার্স্ট যে কলামটা আছে সেই কলামটা দিয়ে বিয়োগ করে দেবো। তাহলে 441, এখানে 445 আর 449 এগুলো ফিক্স থাকবে, বিয়োগ করে দিলে এখানে হয়ে যাবে 1, এটা 1, এটা 1। একই রকম এটা হয়ে যাবে 2 2 2। আমরা এখানে কি করলাম, C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C3, আবার C3 ড্যাশ C1 মাইনাস C1, এখানে C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস C1, এটা করেছি। আবার এখান থেকে যদি আমি 2 কমন নিই, 441 445 449, এখানে 1 1 1 1 1 1 আইডেন্টিক্যাল হয়ে গেল ইকুয়াল টু 0। তো দেখো আমরা যেই 5-6টা অঙ্ক করলাম, জাস্ট আজকে আমরা ম্যাট্রিক্সের জাস্ট শুরুবাত করলাম, এবং এই টাইপের 2 নম্বরের অঙ্কগুলো কিন্তু ম্যাট্রিক্স থেকে আসতে পারে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। নেক্সট দিন আমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের যে 4 নম্বরের অঙ্কগুলো থাকবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং সেই সঙ্গে অ্যাডজয়েন্টের যে অঙ্কগুলো থাকে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদের যদি এখন যেহেতু আমাদের সিলেবাস অলরেডি আমাদের এই চ্যানেলের মধ্যে সিলেবাস অলরেডি কমপ্লিট করা আছে, তোমাদের যদি মনে হয় যে আবার কোনো সাবজেক্ট বা আবার কোনো টপিক একটু মানে একদম প্রথম থেকে যদি বোঝালে ভালো হয়, এরকম কোনো টপিক যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে মেনশন করবে, আমি সেই টপিকের ওপরে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে একদম ছোট্ট একটা ভিডিও বানানো হলো অল্প কটা অঙ্ক দিয়ে। নেক্সট আমরা আবার আস্তে আস্তে শুরু করব, বড় ভিডিও হবে, এবং তোমরা কীরকম ধরনের ভিডিও চাইছো সেই জায়গাটাকে কমেন্ট করে যদি আমাকে বলো, তাহলে আমার ক্ষেত্রে একটুখানি সুবিধা হবে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার এবং নতুন নতুন টপিকগুলোকে আলোচনা করার। তো আজকে এই পর্যন্তই থাকছে।
খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।